অভিযোগ আসছে কেউ কেউ আত্মহত্যা করছেন। বীরভূমের শিউড়ি এখানকার বাসিন্দা খেলারাম বৈদ্য। বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। পরিবারের দাবি ২রা জানুয়ারি তিনি এসআইআর শুনানিতে যান, নথিপত্র জমা দেন। শুক্রবার ফের শুনানিতে যেতে বলা হয়। এ নিয়ে আতঙ্কের জেরে হার্ট অ্যাটাকে মৃত্যু বলে দাবি। পেশা ডেকেছিল, নিয়োজনে রক্তের মধ্যে হাত ফেল করে দিল। ভয়ে হলো যে আমার যদি কোনো অসুবিধা হয় বলে। চিঠিটা একদিন দিয়ে গেছে, তারপরে থেকে 3 দিন ভাত খেলো না, টেনশনে ছিল। সারা রাত বসেই আছে ও বিছানাতে, ঘুমোই নাই। ভোর 3টে বাজলো, জলটা দিলাম আর ও হাত ফেল করে দিল, টেনশনে হাত ফেল করে দিল। বলছিল যে তোমার ভোটার নাম নাই, খালি বলতো যে আমার কি হবে, বাংলাদেশ পাঠাবে নাকি, আতঙ্কা হয়ে মরে গেল। ওল্ড মালদার কামঞ্চ এলাকার বাসিন্দা মানতী রাজবংশী। মঙ্গলবার তিনি কীটনাশক খান বলে দাবি। তাকে মালদা মেডিকেলে ভর্তি করা হয়। শুক্রবার সেখানে মৃত্যু হয়। পরিবারের দাবি এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছেন। কোনো ডকুমেন্টস ছিল না সেইভাবে। ওর বাবার মৃত্যু সার্টিফিকেট বা ওর বাবার ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো কিছুই ছিল না। এর মধ্যে এখন এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে খুবই টেনশনের মধ্যে ছিল, আর ওই টেনশনের মধ্যেই এটা ঘটনাটা হয়ে গেল। উত্তর 24 পরগনার বনগা মাদ্রাসা, এখানে চলছে এসআইআর শুনানি। শুক্রবার শুনানিতে যান অসুস্থ বৃদ্ধা জয়শ্রী সর্দার। বাড়ি থেকে প্রায় 14 কিলোমিটার দূরে। ওই হ্যারিংয়ে কেন আসতে হলো আপনাকে? আমার না আসে না গিয়ে এদের কিছু হবে না। 2002 লিস্টে আলাদা রয়েছে। আপনার কি শ্বাসকষ্ট আছে? হ্যাঁ। কি আছে? বিশাল শ্বাসকষ্ট, হাঁটতে পারিনি। এইটা যদি এখানে না আসতে হতো তাহলে কি ভালো হতো? তো ভালো হইতো না। কাল একবার আইছি, ওই যে ভিডিও ওই কোয়ারে নিয়ে গেল। এতে কি ভোগান্তি হচ্ছে আপনার? বিশাল কষ্ট। বনগার আরেক বাসিন্দা শহীদুল মণ্ডল হাঁটতে পারেন না, তবুও শুনানিতে যেতেই হয়েছে। সেটাও বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। টোটো ভাড়া দিতে হয়েছে 1400 টাকা। আমি পুরো প্যারালাইজ, হ্যান্ডিক্যাপ, আমি চলতেই পারি। এই হিয়ারিং এখানে ডাক করে এসেছি, প্রায় 40 কিলোমিটার হবে আমাদের বাড়ির থেকে। টোটো করে এসেছি, ভাড়া ধরো আপ ডাউনে প্রায় 1400 টাকা মতো। হয়রানি তো এরপরে হয়রানি আর মানুষের হয় না, এ যা হয়রানি। এসছে মুড়ি দেওয়াই ভালো দাদা, এ হয়রানির চেয়ে মুড়ি দেওয়াই ভালো। ফর্ম ডিস্ট্রিবিউশন করার সময় আমরা যারা বিএলও ছিলাম, বিশেষ করে আমার ক্ষেত্রে ফোন করে সমস্ত রিকোয়ার্ড ডকুমেন্টস ইনফরমেশন আমাদের চাওয়া হয়েছিল। আমরা সেগুলো যথারীতি প্রোভাইড করেছিলাম। পরেও যখন ফর্ম আমরা ডিজিটালাইজড করি, তখনও আমরা সমস্ত ইনফরমেশন প্রোভাইড করেছিলাম। তারপরেও হিয়ারিংয়ের নোটিশ আমার নামে চলে আসাটা একটু খারাপ লাগছে। এসআইআর শুনানিতে হয়রানি, এই অভিযোগে ধুন্ধুমার চাকুলিয়ার পর উত্তর দিনাজপুরের ইসলামপুরে। শুনানির নোটিশ দেওয়া 24 ঘন্টার মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছে কমিশন। এই অভিযোগে শুক্রবার ইসলামপুরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। আমাদের 17 তারিখে হিয়ারিং আছে, 16 তারিখ আবার 56টা নাম আসলো। এটা নিয়ে আমাদের বিক্ষোভ। পুলিশ আসছে, প্রশাসন আসছে, এখানে ডেট চেঞ্জ করতে হবে। যেগুলো বাইরে পরিবেশন লেবার গুলো বাইরে আছে, এগুলো না আসতে পারে, তাহলে ওদের ডেট দিতে হবে। হ্যাঁ, 1টা 3টা ডেট দিতে হবে। সপ্তাহ দিন 8 দিন আগে ওদের জানাতে হবে। এটা হুট করে পাঠাচ্ছে। উত্তর 24 পরগনার সন্দেশখালী 1 নম্বর ব্লক। অভিযোগ, এখানে পরিযায়ী শ্রমিকদের নোটিশ পাঠিয়ে হেনস্থা করা হচ্ছে। এ নিয়ে পথে নামেন অনেকে। বিডিও অফিসের সামনে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এই ব্লকের বৈধ ভোটারগুলোকে অবৈধ বলে ঘোষণা করে দিয়ে তাদেরকে নোটিশ পাঠিয়েছে এসআইআর এর নাম করে, এবং তারা গত কয়েকদিন আগে হিয়ারিং এর ডেটে যথেষ্ট নথিপত্র দেখিয়ে বাইরে চলে গেছে। তাদেরকে আবার নোটিশ পাঠিয়ে আবার তাদেরকে হেনস্থা করা হচ্ছে। তার প্রতিবাদ আমাদের এই প্রতিবাদ। এসআইআর নিয়ে ওনাদের কিছু বক্তব্য রয়েছে, ওনারা একটা ডেপুটেশন দেবেন আমার কাছে। আমি ডেপুটেশনটা ওনাদের নেব এবং ওনাদের যে দাবিগুলো রয়েছে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে সব ধরনের মানুষদের জন্য দ্রুত যাতে হিয়ারিং হয়ে যায় সেই ব্যবস্থাটাই আমরা করছি। মেহনতি মানুষ, প্রত্যেক দিন মানুষের না খাটলে খাওয়া হয় না। তারা এই যে কাগজপত্র নিয়ে হয়রানি হচ্ছে দীর্ঘদিন ধরে, একবার না এই ধরে বারে বারে কাগজ ফেরত আসছে। এই জন্য আজকে আমাদের অপরাধ।
উত্তর 24 পরগনার আমনাগা, এখানকার পদ্মলাভপুরের ভোটার সংখ্যা 900। স্থানীয়দের দাবি তাদের মধ্যে 750 জনকে এসআইআর শুনানির নোটিশ ধরানো হয়েছে। হয়রানির অভিযোগে আমনাগা কাকিনাড়া রোডে দিন অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। আমার 900টা ভোট আছে, আমার বুথে 750 হিয়ারিং পাঠাচ্ছে। আমরা ভোট রক্ষার অধিকারে সাধারণ মানুষ একজোট হয়েছি। এর জন্য আমরা প্রতিবারে যেখানে যে আন্দোলন যেতে হবে আমরা সেখানে যাওয়ার জন্য প্রস্তুত আছি। নিউজ 18 বাংলা।